আমার মতন অভিজ্ঞতা এবং বিপদ কারো কোনোদিনও হয়েছে নাকি? অবশ্যই আমার ভিডিওটা দেখে কমেন্টস করবেন। ভিডিওটা দেখার পরেই কমেন্টসটা করবেন। অন্য কোনো কমেন্টস করবেন না প্লিজ। আমি ২০২২ সালে চেন্নাইতে গিয়েছিলাম শঙ্কর নেত্রালয়ে ডাক্তার দেখানোর জন্য। তো শঙ্কর নেত্রালয়ে যেদিন অ্যাপয়েন্টমেন্ট ছিল সেদিন ডাক্তারটা দেখিয়েছি। দেখানোর পরে আমি আমার ছোট বোন, ছেলে, মেয়েকে নিয়ে আমি চলে আসছি হোটেলের দিকে। যখন আমি সিএনজিতে উঠছিলাম তখন আমার ছেলের হাতে আমি একটা কাঁধের ব্যাগ দিয়েছিলাম যে, "তুমি এটা রাখো, আমি বসি।" ছেলে কি করছে? পিছনে ব্যাগটা রেখে দিয়েছে। তো আমার ছোট বোন ওই সময় গাড়ি ভাড়া দিয়েছে, এজন্য আমার পার্সটা নিতে হয় নাই। পার্সের কথা মনে নাই। আমরা পার্স ব্যাগে এই সিএনজিতে রেখে আমরা হোটেলে চলে আসছি। যখন চলে আসছি তখনও আমাদের মনে নাই। তো কিছুক্ষণ পরে ছেলেকে বললাম যে, "তুমি আমাকে পার্স দাও, ওখানে আমার ট্রলির চাবিও ছিল। চাবিটা দিয়ে ট্রলিটা খুলবো।" তখন বলছে, "মা আমি তো ব্যাগ আনি নাই।" আমার তো ওই সময় পায়ের নিচে মাটি সরে গেছে পুরাই। আমি কি করব আমি বুঝতে পারতেছিলাম না। আমি খালি পায়ে শুধু মোবাইলটা হাতে করে নিয়ে একটা সিএনজি ধরায় আমি চলে গেছি শঙ্কর নেত্রালয়। সিএনজি ড্রাইভারকে বলছিলাম আমাকে শঙ্কর নেত্রালয় নেওয়ার জন্য। ও নিয়ে গেছে শঙ্কর নেত্রালয়ের আরেকটা ব্রাঞ্চে। বর্তমানে তখন আমার থেকে যে কি অবস্থা শুধু আমিই জানি। তখন আমি তাকে বললাম যে, "আমাকে এই ব্রাঞ্চে কেন আনছেন? আমাকে কলেজ গেট শঙ্কর নেত্রালয়ে নিয়ে চলেন।" আমি ওখানে গিয়ে মাটিতে বসে গেছি পুরা। আমাকে সিএনজি ড্রাইভাররা বলছে, "আপনি কান্না করবেন না, আপনার একটা ব্যাগ পাওয়া গেছে।" আমি রুমে যাওয়ার পরে দেখলাম যে পুলিশ চলে এসেছে। ওই দেশের কালো পোশাকের পুলিশ, মহিলা পুলিশ, আমাদের শঙ্কর নেত্রালয় হসপিটালের দায়িত্বরত যে অফিসাররা উনারা সবাই আমার ব্যাগ খুলে দেখছে যে আমার পাসপোর্ট আছে, ডলার আছে, সাথে কিছু ইন্ডিয়ান টাকা ছিল। আমি ওখানে যাওয়ার পর ওরা বলছে, "আপনি কান্নাকাটি করবেন না। প্লিজ আপনার সবকিছুই আমাদের কাছে আছে। দেখেন আপনি বুঝিয়ে নেন।" আমি বলছি, "স্যার আমার ডলার চলে যাক, টাকা চলে যাক সেটা নিয়ে টেনশন নাই স্যার। শুধু আমার পাসপোর্ট দরকার।" বিশ্বাস করেন ভালো মানুষ দুনিয়াতে আছে। সিএনজির ড্রাইভারটা যদি পারত আমার পাসপোর্ট ফেলে দিয়ে ডলার টাকাগুলো নিয়ে যেতে পারত। না, উনি এত একজন ভালো মানুষ ছিল। আমি সারা জীবন উনার জন্য আশীর্বাদ করব যেন উনি ভালো থাকে, সুস্থ থাকে, ভালো মানুষ হয়ে থাকে। উনি আমাকে ওইদিন বাঁচিয়েছে। পুলিশেরা আমাকে পরে পাসপোর্ট, ডলার সবকিছু বুঝিয়ে দিয়েছে। মাঝে মধ্যে এ কথাটা যখন আমি চিন্তা করি আমার এখনো হাত পা কাঁপে। আমি যদি পাসপোর্টটা না পেতাম তাহলে কি যে হতো শুধু গোবিন্দেই জানে।